বর্তমানে ইরান আর আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে কয়েকটা সেন্সিটিভ বিষয়ে খুব গুরুত্ব সহকারে ব্যাপক আলোচনা হচ্ছে। এগুলো মেইন স্ট্রিম মিডিয়া খুব একটা আসতেছে না। আন্তর্জাতিক গবেষকগুলো এগুলো নিয়ে খুব চিন্তিত। তার এক নম্বর হচ্ছে, এই যুদ্ধ শুরু করার আগে আমেরিকার প্রায় 200-র অধিক সেনাবাহিনী তাদেরকে নাকি উদ্বুদ্ধ করা হয়েছে এই যুদ্ধ হচ্ছে শেষ জামানার যুদ্ধ, যুদ্ধ লাগাও তোমরা। আরেকটা হচ্ছে দাজ্জাল। এই দাজ্জাল নিয়ে বিগত 200-300 বছরে এরকম আলোচনা হয়নি যে আলোচনাটা এই যুদ্ধের আগে শুরু হয়েছে। এই সারা পৃথিবী যারা কন্ট্রোল করে পশ্চিমের সভ্যতা, তারা নিজেরাই এই দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে। এই জন্য এই আলোচনাটা সামনে আসতেছে, গুরুত্ব সহকারে সামনে আসতেছে। তার মধ্যে দেখেন, এই পেপ্যালের সহকারী প্রতিষ্ঠাতা পিটার থিয়েল, সে ইরানের রোম শহরে একটা রুদ্ধতার বৈঠক করে সে সিরিজ আলোচনা করতেছে এই দাজ্জাল সম্পর্কে। তারা তো দাজ্জাল বলে না, তারা বলে হচ্ছে এন্টিক্রাইস্ট সম্পর্কে ব্যাপক আলোচনা করতেছে। আরেকটা বিষয় কি, আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী স্টিভ হেক্সেট, ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম আবার চেঞ্জ করছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে তারা নাম রাখছে হচ্ছে যুদ্ধ মন্ত্রণালয়। তাহলে এই যুদ্ধ মন্ত্রণালয়ের যে যুদ্ধমন্ত্রী পিটার হেক্সেট, সে তার নিজের বাহুতে মানে খোদাই করে লিখছে, টাটু সাবাইছে, আরবিতে লিখছে হচ্ছে কাফের। হিসাবটা বুঝছেন আপনারা? দেখেন, আমরা মুসলমানরা জানি যে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, আর সে এটা কি পাগলামি করতেছে? দেখেন, এই তথ্যটা এত ব্যাপক হারে প্রচার হয়েছে। দেখেন, বাংলাদেশের সেকুলার মিডিয়া প্রথম আলো, তারা নিজেরা একটা ডকুমেন্টারি প্রকাশ করছে কয়েক মিনিটে, আপনারা চাইলে দেখতে পারেন। সেখানেও কিন্তু তারা বলছে, তারা হেডলাইন করছে যে বর্তমানে ইরান আমেরিকার যুদ্ধটা হচ্ছে দাজ্জাল তত্ত্বে মোড়ানো। আপনারা চাইলে ডকুমেন্টারি দেখতে পারেন। এখন কথা হচ্ছে, এইগুলো বিষয় নিয়ে এত আলোচনা হচ্ছে কেন এখনকার সময় এসে? একটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে যে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ঈসা মসীহকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তিনি আবার দুনিয়াতে আসবেন তখন সারা পৃথিবী মুসলমানরা শাসন করবে। আর খ্রিস্টানরা মনে করে তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে ঈসা মসীহকে ইহুদিরা হত্যা করছে, কিন্তু শেষ জামানায় এই যুদ্ধের পরে তাদের ঈসা মসীহ আবার দুনিয়াতে আসবে, তারপর সারা পৃথিবী খ্রিস্টানরা শাসন করবে। আর এই ইহুদিরা মনে করে যে তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা বিশ্বাস করে যে মসীহ দাজ্জাল আসবে, তখন সারা পৃথিবী দাজ্জাল শাসন করবে। দেখেন, এখানে সূক্ষ্ম একটা বিষয় কি, সেটা হচ্ছে খ্রিস্টানরা বিশ্বাস করে যে তাদের ঈসা মসীহকে ইহুদিরা হত্যা করছে, আর ইহুদিরা বিশ্বাস করে যে তাদের ঈসা মসীহ মানে ঈসা আলাইহিস সালাম অবৈধ ছিল, মানে মরিয়ম আলাইহিস সালাম সে জেনা করছে, তারপরে ঈসা মসীহ জন্মগ্রহণ করছে, নাউজুবিল্লাহ। তাহলে খ্রিস্টানদের সাথে তো ইহুদিদের একটা শত্রু ভাব থাকার কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে বোঝা যায় যে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সবচেয়ে বেশি সম্পর্ক। এটার কারণ কি? এর ভিতরে একটা সূক্ষ্ম বিষয় আছে। দেখেন, এই সূক্ষ্ম বিষয়টা কি সেটা জানতে যদি আপনারা মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের ইসলামিক কনভার্ট হওয়ার গল্পটা শোনেন, তাহলে জিনিসটা সহজে ধরতে পারবেন। মানে মাহমুদুল হাসান সোহাগ ভাই তো আগে ওই নাস্তিক ছিল, তারপরে ইসলামিক কনভার্টার ফিরে আসে। তখন সোহাগ ভাই সবাইকে ঠিক একই রকমের একটা উত্তর দিচ্ছিলেন। তিনি বলতেছিলেন যে আমি আসলে 3টা টপিক ঘাট থেকে ইসলামে ফিরে আসছি। তারপর দেখেন, ইরান আমেরিকা যুদ্ধের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই অ্যাপস্টিন ফাইল। এই অ্যাপস্টিন ফাইলে কিন্তু সবচেয়ে ট্রাম্পের তথ্যগুলোই বেশি আছে। মানে গবেষকরা বলতেছেন যে হয়তো এই ট্রাম্পকে ভয় দেখানোর জন্যই এই ফাইলটা প্রকাশ করা হয়েছে। তাহলে যুদ্ধ সম্পর্কে আমি কয়টা গুরুত্বপূর্ণ বিষয় বললাম যেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। 1 নম্বর আছে দাজ্জাল, 2 নম্বর হচ্ছে এটা শেষ জামানার যুদ্ধ, 3 নম্বর হচ্ছে অ্যাপস্টিন ফাইল। মানে অ্যাপস্টিন ফাইল নিয়ে আমি নেক্সট একটা ফুল ভিডিও করবো, আপনারা চাইলে দেখতে পারেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আলোচনা করিনি, শেষে বলতেছি, সেটা হচ্ছে এলিয়েন কিন্তু আর কনস্পিরেসি থিওরি না, এটা এখন সায়েন্টিফিক আলোচনার ভিতরে ঢুকে গেছে, একাডেমিক আলোচনার ভিতরে ঢুকে গেছে। এই যে পশ্চাত্যের টপ লিডাররা, তারা কিন্তু এটাকে আর অস্বীকার করতেছে না। ওবামা বলছে যে এরকম কিছু থাকতে পারে, সে স্বীকারই করে নিচ্ছে, একটা পডকাস্টে এসে স্বীকারই করে নিচ্ছে। ট্রাম্পও বলতেছে যে এরিয়া 51 কি হয় আমরা সেটা পাবলিক করবো সামনেতে, মানে এই বছরের শেষের দিকে, জুলাইয়ের দিকে তারা পাবলিক করবে। মানে তারা এই এলিয়েনকে আর অস্বীকার করতেছে না। এটা অস্বীকার না করার কারণ হচ্ছে এই যে টেকনোলজি, এলিয়েনের সাথে এই মানুষের যে সম্পর্ক, সেটা কিন্তু টেকনোলজির সম্পর্ক। আর এতগুলো টেকনোলজি তারা কোথা থেকে পাচ্ছে? এই
যাই হোক, এই বিষয় নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে আলোচনা করবো, আপনারা চাইলে দেখতে পারেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।